রিশাদ হোসেনের প্রতি আমাদের এক্সপেকটেশনটা অন্য লেভেলের। তিনি রিসেন্টলি বিগ ব্যাশ খেলে এসেছেন এবং তিনি যেহেতু বিগ ব্যাশের মতো মঞ্চে ভালো করেছেন, সেহেতু আমাদের আশা ছিল সাবকন্টিনেন্টাল কন্ডিশনে তিনি কতটা ভালো করতে পারে। যেহেতু ইতিপূর্বে তিনি লাহোর কালান্দার্সের হয়ে যে ম্যাচগুলোতে সুযোগ পেয়েছিলেন, অসাধারণ করেছিলেন, সেহেতু এবারও তার প্রতি তিনি যেহেতু এখন একজন পরিণত বোলার হয়ে উঠছেন দিন দিন, তার প্রতি আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, রিশাদ হোসেন আমাদের সেই এক্সপেকটেশনকে মিট করতে পারে না এখন পর্যন্ত। 3 ম্যাচে তার পারফরমেন্স 36, 37, 38 এরকম করে রান দিয়েছে, একটা করে 2 ম্যাচে উইকেট পেয়েছে, 1 ম্যাচে কোনো উইকেট পাই নাই। এখন যদি বলেন যে ভাই প্রতিটা বোলারই মার খাচ্ছে, ওখানে রিশাদ একা কী করবে, এরকমটা আমরা বিগত সময় দেখে এসেছি। প্রতিটা বলার মার খাইলেও ভাই মুস্তাফিজুর রহমান ইকোনমিক্যাল বোলিং করেছে, এমনকি এখনও করছে। হাই স্কোরিং ম্যাচে প্রতিটা বোলারই যখন দেদারসে রান বিলোচ্ছে, ওই জায়গায় মুস্তাফিজুর রহমান কৃপণতা করে তিনি অনেক ডট বল দিচ্ছে, ইকোনমিটা অনেক কম রাখছে। তো রিশাদ হোসেনের মতো আমাদের বর্তমানে দেশের একমাত্র সেরা লেগ স্পিনার, অন্য কোনো লেগ স্পিনার আশেপাশে নাই। কিন্তু রিশাদ হোসেনের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকবে, এটা স্বাভাবিক।